পুকুরের নিয়ম কানুনগুলো কি রেখেছো একবার যদি একটু বলে দাও নিজের মুখে। পুকুরে কোনো ডিগেশন নেই, ডিসিশন নেই। দুটো ছিপ ফেললে 1000 টাকা, আচ্ছা, একটা ছিপ ফেললে 700 টাকা। আচ্ছা, টোপ চার কি কি ফেলতে পারবে সেটা বলো। শুধু ডিম রুটি। শুধু ডিম রুটি, চার মশলা করা যাবে না, 4 মশলা করা যাবে। আচ্ছা, আপনারা ব্যাকে জাল দেওয়ার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি পোলেরহাট, অনন্তপুর, গাজীপুর আমাদের সাদেক চাচার পুকুর। এই পুকুরে 29 তারিখ থেকে একটি হাতছিপের পাস শুরু হতে চলেছে। পাসের যে মূল্য করা হয়েছে সেটি হচ্ছে 2টি হাতছিপ একত্রে যদি সিট থেকে ফেলেন 1000 টাকা, আর একটি হাতছিপ যদি ফেলেন সেক্ষেত্রে 700 টাকা দিয়ে আপনাকে এই পুকুরে বসতে হবে। তো জালে কীরকম কি মাছ আসে না আসে সেটা কিন্তু আমরা আজকে দেখে নেব। আর যেটা জেনেছি সেটা হচ্ছে এই পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না, অর্থাৎ যে সমস্ত শিকারীরা আসবেন তারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে তবেই আসবেন। আর এই ভিডিওর মধ্যে এখানকার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং তার পাশাপাশি লোকেশন আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, আপনারা সহজেই কিন্তু পুকুর পাড়ে পৌঁছতে পারেন। এই পুকুরে কি মাছ আছে না আছে সেটা কিন্তু আমরা এবার দেখব। জাল চলছে, ছোট্ট পুকুর, আনুমানিক 22টার মতো সিট হবে, মাঝখানে দড়ি দেওয়া থাকবে, দুপার থেকে আপনারা ছিপ ফেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অতিরিক্ত সুতো বা এই সমস্ত যে রেস্ট্রিকশন বা কল লাগানোর ব্যাপার এগুলো কিন্তু থাকছে না। টোপ হিসাবে আপনারা এখানে পাউরুটি আর পিঁপড়ের ডিমই ব্যবহার করতে পারবেন। কোনো চার মশলা কিন্তু পুকুরে করা যাবে না, কারণ পুকুরটি খুবই ছোট। তো আমরা দেখি জাল প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, কীরকম কি মাছ আসে জালে সেটাই আমরা দেখব। কিন্তু দেখতে পাচ্ছি জাল প্রায় এসে গেছে, জালে ভালোই মাছ পড়েছে বোঝা যাচ্ছে। আর আরেকটি কথা, এই পুকুরে কিন্তু কোনো লটারি হবে না, সরাসরি সিটের বুকিং দেওয়া হচ্ছে। তো যারা নিতে চান তারা পুকুর পাড়ে এসে কিন্তু পুকুর দেখে আপনাদের পছন্দের সিটটা বুক করতে পারেন। তো এদিকে কিন্তু জাল প্রায় এসে গেছে, মাছ ওপরে উঠে আসছে। ছেড়ে দে ছেড়ে দে, ছেড়ে ভেতরে ভেতরে ছেড়ে দে, জালের ভেতরে। দেখি একটু এই সাইডটা আমি আসি। ওদিকে মাছ লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। কোন চিত্রটা জোয়ার আগে না খেলা টান বুড়ে যাবে না। উঁচু কর দাও, খোলা টান না আছে। আদাটা টানা হয় না, কাদা টানাই। বড় মাছ আসছে না, বড় মাছের দিকে আসছে না, না ছিল না, ছিল না। তো জাল কিন্তু টানা হয়ে গেছে। তো এবার মাছ এক জায়গায় করা হচ্ছে, এবার ফাঁকা করো, এই জায়গাটা একটু ফাঁকা রাখবে, এই জায়গাটা একটু সাইডে আসো। আমি ঠিক জায়গা থেকে। আচ্ছা, মাছ কি কেটে কেটে ছাড়বে না একেবারে ছাড়বে?
বড় মাছ যদি কিছু ওঠে দেখাও। বড় মাছগুলো দেখতে দেখতে ছাড়ো। পাঙ্গাস উঠেছে তো দেখছি বড় সাইজের। লালন্ডিকারে উঠেছে একটা বড় লালন্ডিকার। জালে কিন্তু ভালোই মাছ এসছে। আচ্ছা ওই করতে হবে না, একটা কাজ করো তো, ধরো কোচ কাটো, ধরে কোচ কাটে দেখিয়ে দেখিয়ে ছোট ছোট করে অল্প অল্প করে নিয়ে কোচ কেটে দাও, কোচ কেটে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কোচ কাটো, কোচ কাটো। দাদা ভাই তুমি একটু এই পাশ থেকে সরতে হবে। একটু সরতে হবে। হ্যাঁ এবার কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি। জালে কিন্তু প্রচুর মাছ এসছে, বড় সাইজের মাছও আছে, গ্রাস কাপ, রুই, মৃগেল, কাতলা আছে বড়, কাতলা ছোট আছে, গ্রাস কাপ। বড় মাছ ধরে ধরে এবার ছাড়ো। এবার এক হাতে করে বড় মাছগুলো ধরে 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 ছাড়তে থাকো। ছাড়ো। ছাড়ো ছাড়ো। হ্যাঁ ওই তো সাইজের রুই। জলে ছাড়ো, জলে ছাড়ো, যেগুলো দেখাচ্ছ সেগুলো জলে ছাড়ো। হ্যাঁ সব ছাড়ো, ছাড়তে থাকো, একটা একটা করে ধরে ছাড়তে থাকো, তবে তো মানুষ বুঝবে। বাহ লালন্ডিকারের সাইজটা খুব সুন্দর। ঠিক আছে ছাড়ো। ঠিক আছে। আচ্ছা এতক্ষণ তো আমরা বড় দেখলাম, এবার কিছু ছোট দেখাও। একদম ছোট ছোট সাইজ যেটা আছে। বাটা আছে কি? আচ্ছা বাটা দু একটা দেখাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ফেলো 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 কাকা। ঠিক আছে চলো। তুমি তো জানো এরকম করে মাছ ধরতে জানো না। ঠিক আছে ছাড়ো, ছাড়তে থাকো। দেখো কাঁটা খেও না। হ্যাঁ ফেলো ফেলো, অত বলতে হবে না, মাছের নাম সবাই জানে। হ্যাঁ মাছের কালার খুব ভালো। হ্যাঁ ফেলো। ঠিক আছে ঠিক আছে। দারুণ সাইজ। এবার এবার আস্তে আস্তে ছেড়ে দাও, মাছ খোলা জলে এড়িয়ে যাচ্ছে। একটু চাগিয়ে নিয়ে এই পাশটা ধারে এসো, ধারে এসো। হ্যাঁ ঠিক আছে ধারে এসো। হ্যাঁ ধারে এসো। এইবার ও পাশটায় জাল ছাড়বে, এই পাশ থেকে উঁচু করবে, আস্তে আস্তে মাছ বেরোবে। ব্যাস
ছেড়ে দাও ছেড়ে দাও, ও পাশ নিচু করো, ও পাশ নিচু করো। এই বলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও। তুলে দাও ধপ ধপ বড়িয়া সিলিভারটা বলছি লাগবে ভালোই মাছ এসছে, খারাপ মাছ আসেনি। এই 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 কাদা লাগাস না, কলেজ যেতে হবে। হাতের নিচু করে এরকম যেভাবে জাল ছিল ক্যামেরাটা পুরো চলে আসছে হ্যাঁ চলো, ব্যাস। ওই কোলে হ্যাঁ। সিলভার লেগে ওই কোলে চলে লাও এখন রয়েছে তোমার কোলে ব্যাস, তাহলে এই কিন্তু হচ্ছে পুকুরের অবস্থা। জালে যা মাছ এসেছিল তার পুরোটাই দেখালাম। তো আগামী 29 তারিখ রবিবার থেকে এই পুকুরে হাত ছিপের পাসটা শুরু হতে চলেছে। তো আর কি কি নিয়মকানুন আছে সেগুলো একটুখানি সরাসরি এন্তা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। আচ্ছা, এই যে পাসটা শুরু হতে চলেছে, তা এর যে বুকিং সিস্টেমটা কিভাবে কি করা হচ্ছে? বুকিং সিস্টেমটা আমাদের অনলাইন নাম্বার আছে। আচ্ছা, এন্তা ভাইয়ের যে নাম্বারটা আমরা পেয়েছি ওটাই কি অনলাইন নাম্বার? আচ্ছা, ওই নাম্বারেই তাহলে বুকিং হবে। বুকিং এর জন্য মোটামুটি কত নেওয়া হচ্ছে? বুকিং এর জন্য 300 টাকা দেবে। 300 টাকা দিয়ে বুকিং, মানে সে যদি দুটো ছিপ ফেলতে চায় 1000 টাকায়, সেক্ষেত্রেও 300 টাকা বুকিং। আচ্ছা, পুকুরের নিয়ম কানুনগুলো কি রেখেছে একবার যদি একটু বলে দাও নিজের মুখে। পুকুরে কোনো ডিগেশন নেই, ডিসিশন নেই। দুটো ছিপ ফেললে 1000 টাকা, আচ্ছা, একটা ছিপ ফেললে 700 টাকা। আচ্ছা, টোপ চার কি কি ফেলতে পারবে সেটা বলো। শুধু ডিম রুটি। শুধু ডিম রুটি, চার মশলা করা যাবে না? 4 মশলা করা যাবে। আচ্ছা, ছিপের কোনো রেস্ট্রিকশন আছে? না না, ছিপের আপনার মাঝখান দিয়ে দড়ি দেওয়া থাকবে। আচ্ছা, মানে ওই দড়ি পর্যন্ত যতদূর ফেলবে ওই দড়ি পর্যন্তই টার্গেট, তার মধ্যে যে যেমন খুশি ফেলতে পারে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। আর হচ্ছে 2 কাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পুরোটাই জেনে নিলাম। আর সরাসরি সিটের বুকিং দেওয়া হচ্ছে, কোনো লটারি হবে না। আনুমানিক 22টার মতো সিট হবে 2 পারে, মাঝখান থেকে দড়ি দেওয়া থাকবে। আর লোকেশন আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা যারা পুকুরে আসতে চান অবশ্যই পুকুর ভিজিট করে নেবেন। আর পুকুরের জল কিন্তু বুক জল সমান প্রায় আমরা দেখতে পাচ্ছি, আর এই পাশে আছে প্রায় কোমর জল সমান। তো ছিপ মোটামুটি আপনারা যে জায়গায় ফেলবেন, যেখানে দড়ি থাকবে, যদি দড়িতে যেতে চান খারাপ হবে না।